ইউনূসের প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড। আজকের আইনমন্ত্রী যিনি, উনি তো এই নাটের গুরু ছিলেন সব এই 106-এর। দেশটাকে ধ্বংস আর নষ্ট করে দিয়েছে ইউনূস 18 মাসে, যেটা হয়তো 17 মাসে লুটপাট প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়, কিন্তু এইভাবে দেশ ধ্বংস হয় নাই। দেশের ইকোনমি বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার বলেন। আমি তো পাবলিকলি আজকের থেকে না, যেদিন ইউনূস ক্ষমতায় এসেছেন সেদিন থেকে ওনাকে ফ্রড বলছি, আজকে তো না। এগুলি ভাইরাল আছে আমার। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। আপনার এখানেও বোধহয় সেদিনও বলে গেছে, এখানেও বলেছেন হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। এখানে তো আরো কড়া কথা বলে গেছি। আমি বলে গেছি ইউনূস গভর্নমেন্ট যেটা ছিল, এই সরকারটি তো টোটালি অবৈধ ছিল। এই সরকার এই কারণে অবৈধ ছিল বিকজ উনাকে তো কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য বলে নাই, হেড অফ গভর্নমেন্ট বলে নাই। 106 যেটা নিয়েছেন সেটা হচ্ছে শপথ দেওয়ার জন্য বলা হয়েছে। উনি কার চিফ অ্যাডভাইজার? উনি তো ছিল না। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টস হয়েছে, সংবিধানে তখন ছিল দ্যাট তার স্টেটাস হবে দ্যাট অফ দ্য প্রাইম মিনিস্টার। বিকজ ওর আগে আমাদের সংবিধানে এক আর্টিকেলে বলা আছে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। সো ওইখানে বলা ছিল, এইখানে কিছু বলা নাই। এইখানে তো এটা নাই। 13th অ্যামেন্ডমেন্ট তো নাই, এটা তো 15th। প্রথমে তো এইটা আদালত বাদ দিয়েছে, পরবর্তীতে এইটা 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা বাদ দেওয়া হয়েছে, পার্লামেন্ট বাদ দিয়েছে। ইউ সি, সো ওই 106 রেফারেন্স তো টোটালি ফল্টি রেফারেন্স। তার কারণ হচ্ছে যে আপনি সংবিধানে শপথ নেবেন যে জিনিসটা সংবিধানে নাই, ঠিক আছে, সেটাকে আপনি ঢুকাবেন। এই ঢুকানোর জন্য আজকের আইনমন্ত্রী যিনি, উনি তো এই নাটের গুরু ছিলেন সব এই 106-এর। এই 106-এর নাটের গুরু ওয়াজ দ্য কারেন্ট ল মিনিস্টার, অ্যান্ড দ্যাট ইজ টোটালি ফল্টি। ওইটা হতে পারে না। উনি হেড অফ গভর্নমেন্ট হতে পারেন না। উনি যদি কিছু হবেন, হি মাইট বি দ্য অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, চিফ অ্যাডভাইজার বলেন, যাই নাম দেন না কেন। ওই চিফ অ্যাডভাইজার যেটা 13th অ্যামেন্ডমেন্টে ছিল, ওই চিফ অ্যাডভাইজারের ক্ষমতা তো ওনাকে কেউ দেওয়া হয় নাই। ইউ সি, সো হি ওয়াজ আ ফ্রড। এখনো হি ইজ আ ফ্রড। ওনার প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড। ইউনূসের প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড, ঠিক আছে। তো ইউনূসের সম্বন্ধে আজকে আমি একটা দেখতেছিলাম, সাম জার্নালিস্ট ও সামবডি বলতেছিল আমরা তো ওনাকে অনেক ডিফেন্ড করেছি, আমরা রাম ছাগল ছিলাম। তো আমি বললাম যে আপনি রাম ছাগল হতে গেলেন কেন? বা আপনি একটা লোকের ব্যাপারে জানার চেষ্টা করেন না কেন যে সে লোকটা কি? মানে প্রত্যেকটা লোম ইজ ফ্রড ইউনূসের। সো ইউনূসকে নিয়ে আলোচনা করা, আর আমার ভাই তো বলেছেন দ্যাট উনাকে দেশ থেকে বাইরে যাওয়া উচিত না, এইটা নিয়ে আমি জানি না। ইট ইজ ফর দি গভর্নমেন্ট অফ দ্য ডে টু ডিসাইড যে ওনারা কি করবেন। কিন্তু দেশটাকে ধ্বংস আর নষ্ট করে দিয়েছে ইউনূস 18 মাসে, যেটা হয়তো 17 মাসে লুটপাট প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়, কিন্তু এইভাবে দেশ ধ্বংস হয় নাই। দেশের ইকোনমি বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার বলেন, যাই বলেন, এই যে কি বলে ওই যে মব সৃষ্টি করা হয় নাই। গুম হয়েছে, আমরা সব এই অপোজ করেছি, সব হয়েছে। খুব খারাপ কাজ হয়েছে, খুবই খারাপ কাজ হয়েছে শেখ হাসিনার সময়। লুটপাট করেছেন, ব্যাংকগুলি লুট হয়েছে, সব হয়েছে, কিন্তু এই মব সৃষ্টি হয়নি। আজকে এখান থেকে বের হলে এখানে মব সৃষ্টি হচ্ছে কেন? ওয়াই দিস মব সৃষ্টি? এটা কে করেছে? ইউনূস গভর্নমেন্ট। আজকে আসিফ বলছে, ইজ আসিফ নট রেসপন্সিবল ফর মোস্ট অফ দিস থিংস? আমি মনে করি সেফ এক্সিট পাওয়া উচিত না, উচিত নয়। কারণ এই প্রথম উপদেষ্টাদের ভিতরে ফরমালি দুদকে অনেক অভিযোগ পড়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও পড়েছে। সেগুলো তো তদন্ত হতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই সরকার প্রধান তো ছিলেন, তাই না? সরকার প্রধান ছিলেন, তিনি কত কিছু নিয়েছেন। আমি এই লিস্ট কিন্তু একবার বলেছি, আমি টেলিভিশনে বলেছি। তো সুতরাং সেগুলোর তো তাকে কৈফিয়ত তলব করা উচিত। সেই প্রপার্টির থেকে শুরু করে নিজস্ব ব্যক্তিগত তার মামলা ছিল প্রায় 7টা-10টা, সেগুলো এক্সিকিউটিভ অর্ডারে তুলে নিয়েছে, কোর্টের আদালতের ধারে নাই। হ্যাঁ, তো
তো সুতরাং আমি তো মনে করি যে উপদেষ্টা যারা আছে, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা হয়েছে, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা করা উচিত এবং তাদের তদন্ত করে দুদক তদন্ত করবে, ফেয়ার তদন্ত করবে। যদি সত্যি টাকা পয়সা মারে, অনেক অভিযোগ আছে না, তাদের বিচার হবে, বিচার হয়ে যা হবার তাই হবে। হ্যাঁ, সুতরাং আমি এখানে কাউকে কোনো ফৌজদারি অপরাধ করলে কেউ মুক্ত মাপ পাবে বা গণহত্যা করলে কেউ মাপ পাবে, এই জায়গায় আমি নাই। মৃত্যুর আগ পর্যন্ত হলে